পায়খানা পরিষ্কার করবেন, ল্যাট্রিন পরিষ্কার করবেন, চাচারা ও সাথীরা। চাচা এত চিন্তিত লাগছে কি জন্য? চিন্তিত কি অল্প সাদে হয়েছি রে বা। টয়লেট করছি আর মল ভাসছে, যন্ত্রণা মধ্যে আছি রে বা। কি যে করি, লোকও পাচ্ছি না। তোর তোর জানাশোনা কোনো লোক আছে নাকি বেটা? না চাচা সেরকম তো না, আর ও তেমন খোঁজ তো পাওয়া যায় না, কোথায় থাকে। টয়লেট পরিষ্কার করবেন, বাথরুম পরিষ্কার করবেন ভাইরা। ওই যে চাচা চলে আসে দেন লোক। যাক বাঁচা গেল। এবার লোকের সাথে কথা বলে দেখো দিনই কাজটা করে দেয় কিনা, নাহলে খুব অসুবিধার মধ্যে আছি। পরিষ্কার করবেন টয়লেট। ও আমাকে ডাকছেন, আমি আসছি। হ্যাঁ তোমাকে ডাকছেন, এই যে চাচা আছে, চাচা খুব বেকায়দার মধ্যে আছে, এই জন্য তোমাকে ডাকলাম। ও ভাই তো কি কাজ করে নিবেন? আরে ভাই আমার না, দেন চাচা বসে আছে, চাচার সাথে কথা বলেন। ও চাচা, ওই ভাই বললো আপনি বলে আমাকে ডাকছেন, আমার খোঁজ করছেন বলতে হাফ টাঙ্কি পরিষ্কার করবেন না ফুল টাঙ্কি? আমি তো বাপু কিছু বুঝিনি। টয়লেটে গেলেই ব্যবহার করলে দেখা যায় উতলি উঠছে। এখন তো ওটা বলতে পারবো না, আগে জায়গায় যাই দেখা লাগবে কি করতে হবে, হাফ না ফুল। আমি তো সব কিছু বুঝিনি বাপ। ও চাচা, আমি বুঝতে পারছি, তাহলে এটা ডেঞ্জারাস কেস। চলেন জায়গায় যাই দেখি। চলেন চাচা, চলেন যাই, চলো চলো যাই দেখি। দাঁড়াও ওই দেখো টাঙ্কি। কি গো বাবু, কি করছো তুমি? চাচা কাজের জন্য প্রস্তুত হয়ে নিচ্ছে। তা তো কাজ করবা, কিন্তু আগে দরদামটা ঠিক করিনি। ক টাকা নিবা না নিবা সেটা না বললে হয়? ও চাচা, ও পরে দেখা যাবে না কাজের শেষে। না গো বাবু, তুমি আগে বলো ক টাকা নিবা আগে, তাই চাচা এখন তো জিনিসটা তো কেবল চোখে দেখেছি, এখনো ভেতরে যাই দেখিনি। বাবু তুমি তো কাজ কাম করো, সেই হিসাবে তুমি দামটা বলো যে কত টাকা লাগতে পারে। চাচা আপনাকে কি যে বলি, আপনি প্রথম কাস্টমার আমার। চাচা আপনি সব মিলি 20 না 25,000 টাকা দিয়েন। এ আল্লাহ, আমাকে তুমি উঠায়। এই দামে তো একটা নতুন টয়লেট করা যায় তো গো, কি দাম বলছে? না বাবু অত টাকা আমি দিতে পারবো না, তুমি 200 টাকা নাও। চাচা আপনি যে 200 টাকার কথা আমাকে বললেন, এই কথা জেনে আর কাউকে বললেন না। এই কথা যদি কেউ আমার দলপল জানে তা আমাকে বার করে দিবে দলে হয়নি। ভাই চাচা মুরব্বী মানুষ, চাচার কথা কিছু মনে করো না। চাচার কথা থাকলো, তোমার কথা থাকলো, আর 50 টাকা ধরে নিও। না ভাই, ও হয় নাকি ওই দামে কাজ? চাচা আপনি একটা কাজ করেন, আমি 25,000 টাকা চাইছি, আপনি ওই 1,000 টাকা কম দিয়ে আমাকে 24,000 টাকা দিয়েন। আবার 24,000 টাকা? বাবু তোমাকে তাহলে এই কাজ করতে হবে না, তুমি যাও, আমি করবো কাজ। তোমাকে আর করতে হবে না, আমি সাফ করবো। হুশার করে যাতো, বালতিটা নিয়ে আমি কাজ করবো। চাচা রাগ করছেন কিসের জন্য? আচ্ছা ঠিক আছে চাচা, আপনি 20,000 টাকা দিয়েন। না বাবু হবে না, তুমি 50 টাকা বাড়ি দিছে, তুমি আর 50 টাকা নেও। নি যদি কই দিতে পারো তাহলে কই দাও, নাহলে আমি করবো। এই যাতো, বালতিটা নিয়ে আয়, আর এই দড়ি মাড়ি সব নিয়ে আয়, আমি থাকবো। তুমি চল যাও, তোমাকে আর করা লাগবে না। চাচা তো আপনি আরেকটা কাজ করেন, আপনি ওই 5,000 টাকাই বাদ দেন, 15,000 টাকা দিয়ে। তা তো হইল লাগো, ও কাজ আমি পারি, দরকার নাই, তুমি যাও। হুসে কথা শুনছি কে, তুই যা নিয়ে আয়, তারপর দেখছি ও আমি করবো। চাচা কি বলবো আপনাকে, আপনি কে মানে একদম ফাইনাল, আমি একদম আপনি 5,000 টাকা দিবেন আমাকে, তাহলে আমার কাজ আমি করে দিচ্ছি। তাড়াতাড়ি যা, তুই নিয়ে আয়, শুনবে না, তুই যা দিয়ে আর আমি কাজ করাবো না, তুই যা নাই দিনে। চাচা তো চলে গেল রে, চাচা ব্যবসায় তো আমার হলুদ বাতি জ্বালাইলো। চাচা আপনি 300 টাকা দিয়েন। চলেন ভাই। আচ্ছা তাহলেই হবে, যাও কাজ শুরু করো। চাচা আমার ওই পোশাক আশাক গেল থাকলো, দেখেন ছাগল বাগল টাইম নিয়ে দেন না। কাজ কিভাবে করাইতে হয় বুঝতে পারছো? এভাবে না করলে হয়তো না কাজ। 25,000 টাকার কাজ 300 টাকায় করে দিছে, একেই বলে চাচার কেরামতি।